নারী কমিশনের যে রিপোর্টটা ছিল, কিছু সংস্কার, যেমন নারী কমিশন বলছিল যে এই সরকার কিছু করে ফেলতে পারে, পরবর্তীতে নির্বাচিত সরকার যে আসবে সে করতে পারে, এবং সেখানে দেখেন যে সরকারের করা কমিশন এবং সেটাতে এই কিছু মোল্লাতন্ত্রের কিছু লোকজন তারা একটা বিরাট সমাবেশ করলো, সেখানে একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গেল, একটা পত্রিকার সম্পাদক গেল, গিয়ে নারীদেরকে বেশ্যা বলে গালাগালি করলো, করার পরে কিন্তু ওই যে কমিশনের যে রিপোর্টটা এবং সংস্কার প্রস্তাব সব আজকের বাংলাদেশে আমি আবার বলি যে আমি নারীদের সাথে যখনই কথা হয় তারা আমাকে একটা জিনিস বলেন যে তারা আতঙ্কের মধ্যে আছেন। এখন এটা তো একটা পারসেপশনের ব্যাপার। আমি যদি সরকারের সাথে যখন কথা বলতে চাই যে বাংলাদেশের নারীরা বর্তমানে নিরাপদ বোধ করছেন না, আপনি আরো ভালো বলতে পারবেন, সরকারি লোকজন আমাকে স্ট্যাটিস্টিক্স দেন, হ্যাঁ, এবং সেই স্ট্যাটিস্টিক্সেও কিন্তু ওনাদের স্ট্যাটিস্টিক্সেই দেখা যায় যে রেপের বা সেক্সুয়াল মলেস্টেশনের ঘটনা কিন্তু তুলনামূলকভাবে একটু বাড়ছে। হ্যাঁ, তো এই সবগুলো বিষয়কেই তারা আসলে সমস্যার সমাধানের পরিবর্তে এটাকে কিভাবে পাবলিক পারসেপশনটা কিভাবে ম্যানেজ করা যায় ওনারা ওই দিকে বেশি জোর দেন। তো একটা করতে পারতো, নারী সংস্কার কমিশনের যে রেকমেন্ডেশনগুলো ছিল অত্যন্ত ভালো একটা রিপোর্ট, কিন্তু আমরা হয়তো দুই একটা জিনিস নিয়ে কয়েকটি বিষয় সামনে এসেছে, পুরো রিপোর্টে কিন্তু মানে অসাধারণ কিছু সংস্কার প্রস্তাব ছিল, একটাও আলোচনাও হয় নাই, সরকারও করে নাই।